ছোটো বোনের বাসায় গিয়েছিলাম, সবাই মিলে দাওয়াত ছিল। তো সেখানে যাওয়ার পরেই তো মনটা ভালো হয়ে গেল, এটা স্বাভাবিক। কারণ আত্মীয় স্বজনের মাঝখানে থাকলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, মনটা কিন্তু ফুরফুরে হয়ে যায়। যাওয়ার পরই ওরা একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, যেটার ভিডিও আমি করতে পারিনি, যেই খেয়ে নিয়েছি ঠক করে। এরপরে নাস্তার পর্ব, সুন্দর করে নাস্তা সাজিয়ে সবাইকে ওরা নাস্তাটা দিল। তারপরে সবাই মিলে নাস্তা টাস্তা খেলাম, খেয়ে চললো অফুরন্ত আড্ডা, গল্পগুজব। আজকে শুধু গল্পগুজব হবে আর একটু পরে খাওয়া হবে, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের কাজ। তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ভিডিও করতে। কে কী করছে, এটা আমার ভাগ্নের রুম। ওর রুমে ওর বয়সী যারা আজকে আসবে সবাই মিলে তারা আড্ডা দিবে। আমার মেয়ে আরও আড্ডা দিচ্ছে, আরও গেস্ট আসবে। এখনও আমার ভাইয়ের মেয়েরা আসেনি, ওরা আসলে আড্ডাটা আরও জমে যাবে। এরপর আর কি সবাই বাসায়, বেটা ছেলেরা যারা ছিলেন তারা সব একটা রুমে, মহিলারা সবাই একটা রুমে, বাচ্চারা একটা রুমে, এইভাবে করে সব রুমেই আড্ডা চলছে, গল্পগুজব চলছে। এরপরে এসে পড়লো আমাদের প্রাণকেন্দ্র, সে তার অপেক্ষাতে এতক্ষণ ছিলাম। সে আসাতে এই অনুষ্ঠানটা মনে হয় আরও দ্বিগুণ হয়ে গেল। তার জন্য আমার ছোটো বোন এটা সাজিয়ে রেখেছে, চকলেট, চিপস, কেক, যাতে সে এসে দেখি অবাক হয়ে যায়। সে তো শুধু অবাক না, এগুলোই সে বসে বসে দাঁড়িয়ে খাচ্ছে এবং সবাইকে কিন্তু আবার দিচ্ছেও। এই ফাঁকে আমি টুক করে চলে গেলাম রান্নাঘরে, যেয়ে দেখি রান্নাঘরের অবস্থাটা কি, মা সব রান্না হয়ে গেছে। রোস্ট, পোলাও, গরুর মাংস সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা কমপ্লিট হয়ে গেলে চিন্তাটাও কিন্তু একদম কমে যায়। এখন শুধু আড্ডা চলবে। আর বউদের জন্য স্পেশালি দুটো রোস্ট করা হয়েছে, যেটা বউদের সামনে সুন্দর করে ডেকোরেশন করে দেওয়া হবে। কারণ এখানে 3টা নতুন বউ আছে, যাদের বিয়ে হয়েছে মাত্র 1 বছর 1.5 বছর এরকম করে 3টা বউ। তারপরে হবে আরেক মজা। এখানে মোটামুটি কিন্তু গেস্ট সবাই এসে পড়েছে, তুমুল আড্ডা চলছে ভাই বোনদের। এর মধ্যে রাগ হচ্ছি, আবার রাগ ভেঙে যাচ্ছে। আর এই পিচ্চিটাও থাকলে তো আমাদের কোনো কিছুরই দরকার পড়ে না। আমরা সবাই তাকে ডাইনিং টেবিলের উপর বসিয়ে তার সামনে তার পছন্দের খাবার দিয়ে আমরা চতুর্দিক থেকে দাঁড়িয়ে তাকে দেখছি, তার সাথে মজা করছি, গল্পগুজব করছি। আর সে কী নতুন কথা শিখেছে সেগুলো শোনার চেষ্টা করছি। আর সেগুলো শুনে একজন হেসে একজন আরেকজনের গায়ে গড়িয়ে পড়ে যাচ্ছি। এত সুন্দর করে সে কথা বলে যে বলার মতো না। আধো বলে তার কথাগুলো আমাদের খুবই ভালো লাগে। সে খুব একদম বড়দের মতো উত্তরগুলো দেওয়ার চেষ্টা করে। এরপরে মামা আর ভাগ্নে একই রকম শার্ট পরেছে, ব্যাস এটা তো ছবি তুলতেই হবে, ভিডিও তো করতেই হবে, তাহলে অনেক বড় অন্যায় হয়ে যাবে। সব আন্নি শিখা বলাইছে। সে আমাদের এন্টারটেইন দিয়ে যাচ্ছে, ব্যাস আর কি। কোথায় কোনা চিপায় কি আছে না আছে সে খুঁজে বের করে সেগুলো দিয়ে খেলছে। এখন পেয়েছে এই পাখাটাকে, এখন কিছুক্ষণ এটাকে নিয়ে ব্যস্ত থাকবে। তারপরে তো আরও কোনা চিপায় কোথায় কী আছে এগুলো খুঁজবে। এরপরে একটু ফটোশ্যুট করলাম, এক একজনের কাছে যেয়ে তাদের সাথে ছবি তুললাম। টাইম পাস তো করতে হবে, সবার সাথে তোলা হয়নি, কয়েকজনের সাথে ছবি তুলেছি। তারপরে ছবি টবি তুলে অপর দিকে দেখা যাচ্ছে বাচ্চাদের রুমে বাচ্চারা উনো নিয়ে বসে গিয়েছে।
ইদানিং এই উনো খেলাটায় তারা খুবই মজা পাচ্ছে। যে কোনো আড্ডাতে দেখা যায় উনোর সেটটা নিয়ে বসে পড়ে, এতে ওদেরও টাইম পাস হয়। আজকে আবার বাচ্চারা মামিদেরকে নিয়ে বসেছে উনো খেলার জন্য, এবং মামিদেরকে তারা শিখিয়ে দিচ্ছে কীভাবে এটা খেলতে হয়। আর এদিকে ছোটো খালামণির সাথে ভাগ্নের দুষ্টুমি চলছে। ছোটো খালামণিকে একটা চেয়ারে বসিয়ে ভাগ্নি পেছন থেকে ঠেলে ঠেলে দিচ্ছে, এটাতে সে খুব মজা পাচ্ছে। এরপর যখন দেখলো যে না অনেক ভার আর পারা যাচ্ছে না, তখন জোর করে খালামণিকে তুলে দিয়েছে চেয়ার থেকে, তুলে এখন সে নিজেই এটা চালাবে। তারপর আর কি মামা যেহেতু আছে, মামা করলো কি সেটার উপরে তাকে বসিয়ে দিল, বসিয়ে দিয়ে এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে সেই রুম সে খুব মজা করে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে রাতের খাবার সময় হয়ে গেছে, তাই খাবারগুলো একটু গরম করে নেওয়া হচ্ছে। খাবারগুলো গরম হলেই পরিবেশন করা হবে। এসব কাজে অবশ্য ব্যস্ত আছে আম্মু আর আমার খালামণিরা, তারা রান্নাঘর থেকে বেরিয়ে হচ্ছে না। তারা সবাই কিন্তু সব খালামণি রান্নাঘরেই তারা ব্যস্ত, কারণ আমরাই সবাই সব খালাতো ভাই বোনরাই। আর ওই যে রোজটা, এটাকে সুন্দর করে আমার খালামণি ডেকোরেশন করেছে, কারণ পরিবেশনটাও কিন্তু অনেকটা প্রাধান্য পায়। যে কোনো অনুষ্ঠানে পরিবেশনটা সুন্দর থাকলে সবার কিন্তু দেখেও ভালো লাগে, চোখের শান্তি লাগে। এরপরে সুন্দর করে সবগুলো খাবারের ছবি তুলে নিলাম। আর হ্যাঁ, এত মানুষ আমরা যে ডাইনিং টেবিলে সবার জায়গা হবে না, কিন্তু সবারই একসাথে খাবারের ইচ্ছে, আর সেই ইচ্ছে থেকেই ফ্লোরে বিছানা করেছি, একদম ঢালাই বিছানা করা হয়েছে। সেই বিছানাতে বসে বউদের সামনে দেয়া হলো বউদের স্পেশাল মুরগির রোস্টটা, যেটা দেখে বউদেরও কিন্তু ভালো লাগলো। এরাও হয়তো অনেকে মনে মনে খুশি হয়েছে, তারা একদম এটা হাতে নিয়ে ছবি টবি তুললো। এরপর বলা হলো যে তোমরা একবারে সবাই মিলে এটাকে হাত দিয়ে ছিঁড়বে। তারপর বড় ভাবি ছিলেন, এই যে নীল রঙের জামা পরা ভাবি, এদের বড় ভাবি কিন্তু বিয়ের বয়স হয়ে গিয়েছে 30 বছর, আর এটারও বয়স, নীলটার বয়স হয়ে গেছে 15 বছর, যার জন্য ওনারা আসতে চাচ্ছিলেন না নতুন বউদের সাথে। তাদেরকে বলা হয়েছে, নতুন বউদের বলা হয়েছে চিকেনগুলো 2 হাত দিয়ে ছিঁড়ে না, এরপরে খাওয়া শুরু হবে। খুবই মজা হলো, বউরাও খুব মজা পেল। তাদের এই নতুন একটা অভিজ্ঞতা যে বউদের জন্য আলাদাভাবে সবসময় তো জামাই আদর করা হয়, আজকে বউদের জন্য স্পেশালি একটা আদর করা হয়েছে। তারপর তারা ছিঁড়ে এগুলো খাওয়া দাওয়া হলো। আর মেইন খাবারটা তো এখনো আছে। তারপরে মেইন খাবারটাও কিন্তু এখানে সাজানো হয়ে গিয়েছে। এই চিকেনগুলো ছেঁড়াও হলেই তারপর কিন্তু আমরা মেইন ডিশে খাবারে চলে যাব। তারা যেভাবে ছিঁড়ছে, ছিঁড়াছিঁড়ির মধ্যে আমাদের ছোট বৌমা খুবই এক্সপার্ট, সে একদম ছিঁড়ে একটা সুন্দর করে একটা রান নিয়ে নিল, একটা রান নিয়ে নিয়েছে। সেই আজকে কিন্তু চিকেন ছেঁড়ায় ফার্স্ট হবে। আরেকজন খুবই চেষ্টা করে যাচ্ছে চিকেনটা ছেঁড়ার জন্য, সে আগে সুতো টুতো খুলছে। এই বৌমাটা আবার হচ্ছে খুবই শান্ত প্রকৃতির, তাই তার কাজগুলো খুব ধীর স্থির। আর এখানে বড়োদেরকে ডাইনিং টেবিলে বসিয়ে দেওয়া হয়েছে, যে বড়রা ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করুক, আর যারা ছোট আছে এবং একই সাথে সবাই একসাথে বসে খেতে চায় তাদের জন্য ফ্লোরে বিছানা, সেই ফ্লোরে বিছানা করে সবাই বসে গিয়েছে খেতে। আর এখানে মুরব্বিরা সবাই ডাইনিংয়ে বসেছে, যারা নিচে বসে খেতে চায় না। তারপর আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করছে। কিন্তু এখানে আমার ছোট ভাইটা একটা মজা করে ফেললো, সে ফট করে যে বড় ভাবির হাত চেপে ধরে বলল, ভাবি আজকে আপনার হাত ধুয়ে দিব, এই মজাটা আমরা সবাই মিলে করব। তারপরে জোর জবরদস্তি ভাবির হাত
ধরে সে ধুয়ে দিল। আর হাত ধোয়ানোর মানেই হচ্ছে আজকে তার কিছু ইনকাম হবে। কিন্তু ভাবি দিতে নারাজ। আমার ভাইয়ের সাথে লেগে যাচ্ছিল গণ্ডগোল যে কেন আমি দিব, আমার 30 বছর হয়ে গিয়েছে বিয়ের, আমি কি নতুন বউ যারা তাদেরকে ধরো। কিন্তু আমার ছোট ভাই নাছোড়বান্দা, সে বলল না ভাবি, আপনি সবার বড় দেখে আপনার থেকেই শুরু হবে টাকা নেওয়া। আর এখানে আমার ভাই আর ভাবি আর ভাইজানের মধ্যে লেগে গেল গণ্ডগোল। ভাইজান বলছে থাক ছোট, ওরা দিয়ে দাও। কিন্তু ভাবি দিতে চাচ্ছে না। ভাবি বলছে তাহলে তোমার পকেট থেকে টাকা দাও, আমি দিব না। এই নিয়ে টান উত্তেজনা। আমরা সবাই কিন্তু ডাইনিং টেবিলটা ঘিরে দাঁড়িয়ে আছি শেষ মুহূর্তে কী হয় এটা দেখার জন্য। আমাদের ছোট ভাই কি জয়ী হতে পারবে ভাবির কাছ থেকে টাকা নেওয়াতে? এটা দেখার জন্য আমরা সবাই দাঁড়িয়েছি, হইচই চেঁচামেচি চিল্লাচিল্লি করছি। কিন্তু ভাবি দিতেই চাচ্ছে না। ভাবি বলছে ভাইজানকে যে তোমার বোনরা আমাকে ধরেছে, ভাই বোনরা তুমি টাকা দিবা, আমি দিব না। এখন দেখি শেষ মুহূর্তে কী হয়। আমরা তো প্রাণপণ কিন্তু চেষ্টা করে যাচ্ছি ভাবির কাছ থেকে টাকা আদায় করার জন্য। জানি জয়ী হব, একটু ভাবি দুষ্টুমি করবে আমাদের সাথে, তারপর ঠিকই টাকা দেবে। কারণ উনি আগেও এরকম কাজ করেছে। আমরা যে আবদারটাই ওনার কাছে করি, উনি প্রথমে না মানলেও কিন্তু পরবর্তীতে ঠিকই সে আমাদের আবদারগুলো মেনে নেয়। আমাদের খুবই স্নেহ করেন, ভালোবাসেন। আর সেই সুযোগে আমরা আজকে বড় ভাবিকে চেপে ধরেছি হাত ধোয়ানোর টাকার জন্য। ব্যাস, সেও বলছে ভাইজানকে দিতে। হাজব্যান্ড ওয়াইফের তুমুল তর্কাতর্কি চলছে, সে দিতে চাচ্ছে না। আর ভাইজান বলছে দিয়ে দিতে। এরপরে অবশেষে কিন্তু ভাইজান পকেট থেকে টাকা বের করলেন, বের করে দিল ছোট ভাইয়ের হাতে। আমরা কিন্তু মোটামুটি জয়ী হয়েছি, কিন্তু মিশন এখনও শেষ হয়নি। মিশন আজকে চলবে, কারণ আজকে আমরা অনেক দিন পর আনন্দ করছি। এই আনন্দটার জন্যই কিন্তু আমাদের আজকের এই হাত ধোয়ানো টাকাটা চাওয়া। তবে আমাদের ছোট ভাই যে এই উদ্যোগটা নিয়েছে তাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ শুভকে, যে শুভ এই উদ্যোগটা নিয়েছে যে আমি সবার ছোট এখানে আমি সবার ছোট, সেহেতু আমাকে কিন্তু আজকে হাত ধোয়ানোর টাকা দিতে হবে, আমি সবাইকে হাত ধুয়ে দিব। অনেক গণ্ডগোল, অনেক কিছুর পরে এখন ভাবি রাজি হয়েছে টাকাটা দেওয়ার জন্য। সে ভাইজানকে বলছে টাকাটা বের করে দিতে। আর কিছুটা সময় পরেই আমাদের এই গণ্ডগোলটা কিন্তু মিটে যাবে, আমরা ঠিক টাকা আমাদের হাতে পেয়ে যাব। এরপরেই চলে যাব আরও অন্য কাউকে ধরার জন্য। আর অন্য কাউকে ধরার জন্য আমরা চলে যাব। এখন শুভ কাকে ধরবে সেটাই হচ্ছে আসল বিষয়। খুব তর্কাতর্কি হচ্ছে, ভাবি খুব হুমকি দামকি দিচ্ছে, কিন্তু আমরা মোটেও ভয় পাচ্ছি না, কারণ আমরা জানি ভাবি যতই হুমকি ধামকি দেয় সে কিন্তু টাকা আমাদের দিবে। আজকে কোনো ছাড়াছাড়ি নেই। ভাবির ঘাড়ের ওপরে বোন আর ভাই দুজন দাঁড়িয়েছে, তার ননদ আর দেবর, এরা কিন্তু ছাড়ার পাত্র না। আর সামনে তো আমরা আছি সবাই একদম ক্যামেরা নিয়ে রেডি। তারপরে এদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা বারবার উস্কে দিচ্ছি, উস্কানিমূলক কথা বলছি। এরপরে এই যে এখন সেই মুহূর্তটা আসলো, আমার ভাই টাকাটা দিয়ে দিল। আর তর্কে না পেরে সে ক্লান্ত হয়ে সাবাস, আমার ভাই জয়ী হয়েছে। সে 500 টাকার একটা নোট পেয়েছে, ভাবি তাকে একটা 500 টাকার নোট দিয়েছে। এরপরে আমার ভাই শুভ সে করলো কি, যে ধরলো এই যে যার সংসার 15 বছরের, সেইভাবে নীল জামা পরা, তাকে ধরার পরে সে তাড়াতাড়ি প্রেস্টিজের ঠেলায়, তার সাথে কোনো গণ্ডগোল কথা নেই, সে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিচ্ছে। সেও 500 টাকা দিল। এরপর ধরেছে শুভ যে দুলাভাইদেরকে, যেহেতু সে সবারই ছোটো। আর দুলাভ হচ্ছে আমাদের সবথেকে বড় দুলাভাই, যার বিয়ের বয়সে 32 বছর। সে আমাদেরকে বিয়ের সময় একদম ছোট পেয়েছে। এই শুভকেও খুবই অল্প বয়সে, শুভর জন্ম হয়েছে দুলাভাইয়ের বিয়ের পরে, সেহেতু সে তো শুভকে জন্ম হতেই দেখেছে। তো শুভর আবদার তো আর ফেলা যাবে না,
তারপরে আরেকটা জামাই আছে, এদেরকে শুভ ধরে অনেক অনুনয় বিনয় করছে টাকার জন্য। এখন দেখি শুভ কতটা জয়ী হতে পারে, কারণ আমাদের এই জামাই সজীব ও হচ্ছে আরেকটা দুষ্ট। তারপরে বড় বড় ভাই কিন্তু প্রেস্টিজের ঠেলায় সে থেকে বের করে শুভকে টাকাটা দিয়ে বাবা আমাকে বাঁচা। প্রায় 1700 টাকার মতো আজকে শুভর ইনকাম হলো। তাও অনেক কথার পরে, অনেক তেল মেরে, এমনকি একটা দুলাভাইয়ের তো গা হাত পাও টিপে দিতে হয়েছে এই টাকার জন্য। তারপর 1700 টাকা ইনকাম। আরেকটা ভাই দিয়েছে 100 টাকা, ভাইয়ের বউ 100 টাকা দিয়েছে, সেটা বড় ভাবির কাছে আছে। এখন এই টাকা দিয়ে কি করা হবে? শুভ চলে গেল বাইরে, রাত 12টার সময় যা পাওয়া যাবে শুভ এই টাকায় তাই কিনে নিয়ে আসবে, আমরা এখনই তা খেয়ে নিব। আর এরপরে হচ্ছে আমার ছোট ভাগ্নেটার জন্মদিন 2 দিন পরে, তো যার জন্য আমরা আজকেই সবাই যেহেতু একসাথে মিলিত হয়েছি, তাই আমরা যার যার মতো করে আমি আমার বড় বোন আমরা কেক নিয়ে গিয়েছি। এক আনন্দের মধ্যে আরেকটা আনন্দ ঢুকিয়ে দিলাম, কারণ বাচ্চাদের তো পরীক্ষার জন্য তো জন্মদিন করা যাবে না। আর আজকে যেহেতু সবাই একসাথে হয়েছে, সেভাবে সবাই কেক কেটে আমরা খাওয়া দাওয়া করলাম। কেক কাটাও শেষ, খাওয়া দাওয়া শেষ। আর ওই যে শুভ তারপর আইসক্রিমও আনা হলো, সেই আইসক্রিম সবাই মিলে খেলাম, কেক খাওয়া হলো, আইসক্রিম খাওয়া হলো। তারপর যারা সবাই মিষ্টি নিয়ে এসেছিল সেই মিষ্টিগুলো বের করা হলো। সব কিছুই খাবার শেষ। এখন যাবার পালা। রাত বাজে 12:30, অনেক রাত হয়ে গেছে। এখনও বিদায় নিতে নিতে কিন্তু রাত 1টা বেজে যাবে। কি আর করা, আনন্দটা তো হচ্ছে, আর সবাই একসাথেই বেরিয়ে যাব, কোনো সমস্যা হবে না। খাওয়া দাওয়া শেষ, আনন্দ ফুর্তি শেষ। এখন যাবার বেলা। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে নেবেন, আমার ভালো লাগবে। আজ এ পর্যন্তই, রাত অনেক হয়েছে। এখন আমরা সবাই বিদায় নেওয়ার চেষ্টা করব। তারপরেও দেখা যাচ্ছে এই যে আইসক্রিম যে তাদের টাকায় খাওয়া হচ্ছে, তাদের একটু অনুভূতিগুলো জানতে হবে। তাদের সবারই মনে মনে কষ্ট, এতগুলো টাকা বের হয়ে গেল, কিন্তু মুখে একটা কষ্টের হাসি তারা ছড়িয়ে রেখেছে। এক একজন বক্তব্য দিচ্ছে খুবই স্যাডিভাবে। কী আর করা যাবে, এতগুলো টাকা হঠাৎ করে নষ্ট হয়ে গেল, পকেট থেকে বের হয়ে গেল, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তবে আনন্দটা যে হলো, আমার ছোট ভাই বোনরা আমরা সবাই যে আনন্দটা পেলাম, তার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকর। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখনও এই এতটুকু আনন্দ আমাদের মধ্যে রেখেছে। এরপরে বিদায়ী বেলা, খাওয়া দাওয়া শেষ, সবাই সবার কাছ থেকে বিদায়ও নিচ্ছি, আইসক্রিম খাচ্ছি। আবার খুঁজে খুঁজে দেখছি যে আর কেউ বাকি আছে কিনা। না, সবাই পেয়েছে, সমানভাবেই ভাগ করা হয়েছে। সবাই মজা করে আমরা আইসক্রিম মিষ্টি সব খাবারই খেলাম। আসলে আমরা খেতেও পারি, এত কিছু খাবার পরেও শেষ মুহূর্তে মিষ্টি আইসক্রিম এগুলোও খেতে হয়, অবাক ব্যাপার, তাই না? আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।
আমাকে একটা দাও। এটা ওই যে মামুকে দাও, বড় মামুকে দাও, মামুকে দাও। ওয়াও, চিনেও সবাইকে। এটা তোমার, হ্যাঁ? তোমার তোমার তোমার